মিট অ্যান্ড ফিশ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নিয়ে আসলাম আরও একটা নতুন রেসিপি। আজকের রেসিপি হলো কাচ্চি কাবাব বা গোলা কাবাব। রেসিপিটি করার জন্য আমাদেরকে লাগবে 500 গ্রাম মাইন্সড মাটন বা যে কোনো মাংসই হবে, বিফ হতে পারে, মাটন হতে পারে। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর তারপরে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা এবং রসুনের পেস্ট। তারপরে দিয়ে দিচ্ছি 1 চিমটি গোটা মৌরি। মৌরি না থাকলে আপনারা জোয়ান ব্যবহার করতে পারেন, এই কারণেই ব্যবহার করব হজম শক্তির জন্য। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কাটা, তারপরে দিয়ে দেব 3টে মতো কাঁচা লঙ্কা কুচি। অ্যাড করছি পাতিলেবুর রস। এবার সব উপকরণগুলো মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। আর আমি এদিকে কিছুটা কেশর ভিজিয়ে রেখেছিলাম জলে, সেই জল 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন, আর সঙ্গে দিয়ে দিচ্ছি একটা গোটা ডিম। তারপরে এই সমস্ত উপকরণগুলো আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং তার আগে দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলা দিয়ে দিলাম। তারপরে সব উপকরণগুলো আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব জিরে এবং ধনে গুঁড়ো। এখানে জিরে এবং ধনে গুঁড়ো ব্যবহার করলাম 2 চা চামচ। তারপরে আবারও একবার মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে এই যে মাংসের কিমা আছে সেইগুলোতে নিজের পছন্দ মতন শেপ দেব। আমি এখানে গোল গোল করে শেপ দিয়েছি, দেখতেই পাচ্ছেন। সব কটা আমি একইভাবে শেপ দিয়েছি। এবার এগুলোকে আমি একটা কড়াইয়ে তেল গরম করে ভেজে নেব। ততক্ষণ কাবাবগুলো ভাজতে থাকি। আর রোজকার মতন আজকেও আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি, প্লিজ আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন নিজেদের মধ্যে, আর কমেন্ট করবেন। গ্যাসের আঁচ বেশি করলে ওপর দিকে পুড়ে যাবে অথচ ভেতর দিক সেদ্ধ হবে না, তাই আমরা এটাকে লো আঁচে ভেজে নিচ্ছি। গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজবো। মাঝে একবার উল্টে দিতে হবে। কাবাবগুলো দেখে আপনারা কিন্তু বুঝতেই পাচ্ছেন যে ভাজা প্রায় শেষের দিকে। আপনারা নিশ্চয়ই এখন বুঝতে পারছেন এই কাবাবটি তৈরি করার পদ্ধতি কতটা সহজ, আর খুব সহজে আপনারা কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারেন। তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি কাবাবগুলোকে ছেঁকে নেব, তারপরে সার্ভ করে নেব।